মানুষ আমাকে এত প্রেরণা দিতেন, আমি যখন বললাম স্যার আমি একটা কিছু করতে চাই এলাকার মানুষের জন্য, এই ডক্টর আশরাফ সিদ্দিকের সঙ্গে পরামর্শ করলাম, সবার সঙ্গে কথায় উঠে আসলাম একটা কলেজ করবো। সে অনেক ইতিহাস, আমি বলছি যে অনেক কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু উন্নত মানের লেখাপড়া হয়, এই ধরনের একটা প্রতিষ্ঠান যদি পারি প্রতিষ্ঠা করব। তাই আমি ওনাদেরকে অনুরোধ করছিলাম, লিডার মুরব্বী আমি একটা কলেজ করতে যাচ্ছি, প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আমি এখানে উন্নত মানের চিকিৎসা দিতে চাই, ভালো ভালো শিক্ষক নিতে চাই, এখানে কোনো 2 নম্বর শিক্ষক নেওয়া যাবে না। তাই আমি বলেছিলাম আশরাফ স্যারে বলছি, জামাতুল ইসলাম সেকান্দার হায়াত খান, দেবেশ ভট্টাচার্য না থাকলে দেবপ্রিয় ভট্টাচার্য ছিল, এরা আমার কলেজের প্রথম যে সিলেকশন কমিটি, এই সিলেকশন কমিটির নেতা ছিলেন, ওনারা সদস্য ছিলেন। ওনাদের মাধ্যমে সর্বোচ্চ নিরপেক্ষ যাচাই বাছাই করে আমার কলেজের শিক্ষকগুলো নিয়েছিলাম, এবং ওনারা এই বয়সেও প্রত্যেকটা ইন্টারভিউতে আমার কলেজে এসে ওনারা ইন্টারভিউ নিয়েছে এবং আমার কলেজের পরীক্ষা নিয়েছে, অনেক স্নেহ করতেন। আজকে ওনাদের নাম শুনে আমি খুবই অভিভূত, তাই আমি সেলিউট করি ওনাদেরকে। টাঙ্গাইলের কালীঘাটের গর্ব, বিশেষ করে তারানের এই 2 জন তারানবাসী অনেক অনেক গর্ববোধ করতে পারে। আমিও জানতাম না যে মির্জা মাজহারুল ইসলাম বা সেকেন্ড হেড খান, এখন আমি জানলাম, আমি যখন আসি তখনও জানতাম না ওনার এটা প্রতিষ্ঠাতা। যাই হোক, আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি, ভালো লাগতেছে। এত মুরব্বী, এত আমি আমার বক্তব্য শেষ করার আগে 2টো কথাই বলবো। ইতিমধ্যেই বলেছেন তোমরা যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছো